বর্ণিত তিনি বলছেন যে সাহলা বিনতে সুহাইল, সুহাইলের মেয়ে সাহলা নামক এক মহিলা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালাত, এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সালেমান মাওলা আবি হুযাইফাতা, আবু হুযাইফা আর আজাদকৃত স্বাধীনকৃত দাস সালেম, আবু হুযাইফা তার স্বামী, এই সাহলার স্বামী, আর তার স্বাধীনকৃত গোলাম। তো স্বাধীন হয়ে গেছে তখন তো পর্দা করা জরুরি। আর এই ছেলে সাবালক প্রায় হয়ে গেছে, পুরোপুরি সাবালক হয়ে গেছে, যেমন আসছে হাদিস। আবু হুযাইফার স্বাধীনকৃত দাস সালেম মানা, আমাদের সাথেই বসবাস করে, ফি বাইতেনা, আমাদের ঘরেই, আমাদের বাড়িতে। ছোট থেকে বাড়িতে মানুষ হয়েছে, সাবালক হয়েছে, তার স্বামী ওকে স্বাধীন করে দিয়েছে, কিন্তু বাড়িতে ছোট থেকে আসা অভ্যাস থাকলে হঠাৎ করে তাতে বাধা দেওয়া আর এই রাস্তা যাতায়াত বন্ধ করা একটা জটিল বিষয়, এটা বুঝতে পারছেন এখনও, তাই না? জি, এই ছোট ভাইগুলির দেবর, আপনার ওয়াইফের দেবর, এদের বিষয়টি ঠিক ওই রকমই। নাবালক অবস্থায় যখন আপনার ছোটো ভাইগুলো নাবালক ছিল, 4 বছর 5 বছর 6 বছর বয়স, তখন বিয়ে করেছেন, আর ভাবির ঘরে তো আসতো, তখন জায়েজই ছিল, তাই না? বরং সিও থেকেছে হয়তো। সাবালক হয়ে গেছে, ওই বদ অভ্যাস, আসা, এখন আসবো না কেন? শরীয়ত জানে না, অধিকাংশ মুসলিম আজকাল অজ্ঞ দিন থেকে। আমি তো আসতাম আমার ভাইয়ের বাড়ি, কেন আসবো না? ভাইয়ের ঘরে কেন ঢুকবো না? এইভাবে বহু হারাম কাজ হচ্ছে মুসলিম সমাজে, তাদের অজ্ঞতার কারণে এবং আল্লাহর ভয় কম থাকার কারণে, দিনের পাবন্দির না করার কারণে। হয় দিনের মাসাইল থেকে অজ্ঞ, যে এখন আমার জন্য হারাম হয়ে গেছে এই কাজটি, এতদিন হালাল ছিল, না বালক ছিলাম তখন, কিন্তু এখন সাবালকে হারাম হয়ে গেছে, এটা জানে না, জাহেল। আর না হলে জানলে ও আমল নেই, বেআমল, এগুলি পালন করে না, অথবা আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। আর অধিকাংশ মানুষ কোথায় আল্লাহকে ভয় করে? সমাজকে একটু ভয় করে। আজকাল অধিকাংশ মুসলিম যদি কিছু গুনাহ থেকে বেঁচে থাকে, এমন গোলাগুলি থেকে বাঁচে যেগুলি সমাজ বিরোধী গুনাহ, সমাজে কলঙ্ক হবে, এইরকম গুনাহ থেকে। কী জন্য? আল্লাহর ভয়ে, সমাজের ভয়, সমাজের কাছে কলঙ্ক হবে, সেই জন্য। অল্প কিছু সংখ্যক লোক রয়েছে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে হয়তো গুনাহ থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিব আদায়, বুঝতেই পারছেন। তো এই ছোট থেকে এই ছেলেটি দাস বড় হইল, বড় হয়ে গেছে, আর বাড়িতে বসবাস করে। ওয়াকাত বালাগা মায়াবলগ রেজাল, আর সে এমন বয়সে পৌঁছে গেছে যে বয়সে সাবালক পুরুষরা পৌঁছে যাবে, অর্থাৎ সাবালক হয়ে গেছে। অন্য হাদিসে রয়েছে যে তার মোচ বেরিয়ে গেছিল, মোচ দাড়ি, পূর্ণ সাবালক হয়ে গেছে। আর তাদের বাড়িতে কোনো ছেলে সন্তান ছিল না। সংসারের কাজের জন্য ছেলেটার বাড়ি আসা জরুরি, বাড়ির ভিতরে ঢোকা কাজকর্মের জন্য। যেমন চাকর নকরের বিষয়টা আমাদের দেশে আছে, আছে না নেই? চাকর নকরকে এমন মনে করেছে আমাদের দেশে কোনো ব্যাপারই না। ছোট থেকে চাকর ছিল, সাবালক হয়ে গেছে, ওই একই রকম বাড়িতে ঢুকছে। অথবা বড় হয়ে রেখেছে, সাবালক হওয়ার পরে রেখেছে, এই ক্ষেত্রেও পর্দা নেই বাড়িতে, ওই বাড়ির চাকরের জন্য সব জায়েজ, সব জায়েজ। বাড়িতে ঢুকছে, ঘরে ঢুকছে, যে কোনো সময় ঢুকছে, বেরোচ্ছে, দেখছে, সব কিছু সব জানছে তাদের। এইরকমই যারা হাউস ড্রাইভারকে মনে করে, যদিও আলহামদুলিল্লাহ এদেশে অনেকটাই পর্দা সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু কিছু বেদিন লোক আছে বেপরোয়া, তারা হাউস ড্রাইভারকে ওইরকম মনে করে যে হাজা মোরাজ্জাল, পুরুষই নাই, ও পুরুষই মনে করে না। বিদেশিকে, হয়তো ইন্ডিয়ান বাংলাদেশিকে তাদের ভাষায় হাজা মোরাজ্জালি, মানুষই না, পুরুষই না, ওর কিছু নেই মনে হয়। তো এইরকম অজ্ঞতা আর না হলে অজ্ঞতা কম আছে এখানে, জানে, তারপরে আমল নেই, যে বেদিন ফাঁসে হয়তো। এই ছেলেটি সাবালক হয়ে গেছে, আর ওকে ছাড়া সংসার চলা মুশকিল, বাড়ির ভিতরে আসতে হচ্ছে, সব দিনই আসে, কাজকর্মে প্রয়োজন পড়ে। এখন সমাধান কি, করবোটা কি? বড় সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভালো বুদ্ধি দিলেন, দেখুন কি বললেন। ফাকাল আরদেই হে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ছেলেটিকে তুমি দুধ পান করিয়ে দাও।
তাহরমি আলাইহি, তাহলে তার উপর তুমি হারাম হয়ে যাবে, সে তোমার কি হয়ে যাবে, মাহরাম হয়ে যাবে। যখন হারাম হয়ে যাবে তার উপর, অর্থাৎ তার জন্য তোমাকে বিয়ে করা হারাম হয়ে যাবে, যখন সে মাহরাম মানে স্থায়ীভাবে বিয়ে করা হারাম হয়ে গেল, দুধ মা তুমি সাব্যস্ত হয়ে গেলে, তখন বাড়িতে আর ঢুকলে কোনো অসুবিধা আছে? দুধ মায়ের ঘরে ঢুকছে, দুধ মায়ের বাড়িতে ঢুকছে, দুধ মায়ের সাথে কথা বলছে, কোনো অসুবিধা নেই। তাহরমি আলাইহি, রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। বাহ্যিক হাদিস কি প্রমাণ করে? যে ছোট হোক আর বড় হোক, দুধ পান করিয়ে দিলে কি হয়ে যাবে, দুধ মা সাব্যস্ত হয়ে যাবে, তাই না? এটাই না প্রমাণ করে। এই একটি খুব গুরুত্বপূর্ণ মাসআলা এই স্তন্যদানের বিষয়ে, সেই জন্য এই বিষয়টি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা বলছেন ভাষ্যকার যে এই মাসআলাই যে দুধ পানের জন্য কতটা বয়সের মধ্যে হইতে হবে, তাহলে হ্যাঁ দুধ মা সাব্যস্ত হবে বা দুধ সন্তান সাব্যস্ত হবে। এই মর্মে ওলামাদের ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। ফি ওয়াক্তির রেদা, দুধ পান বা ওয়াক্তির রাদা, দুধ পানের সময় সীমা সম্পর্কে, আল্লাযী ইয়াতাআল্লাকু বিহি তাহরিম, যেই সময়টাই দুধ পান করালে হারাম হবে, মানে দুধ মা সাব্যস্ত হবে। ওয়ালাহুম ফি যালিকা আকওয়াল, এই বিষয়ে তাদের বেশ কয়েকটি মতামত রয়েছে। তা চার মযহাবে বা চারটি মতে ভাগ করা যেতে পারে। চারটি মত রয়েছে, শোনেন চারটি মতের কি কি। প্রথম মত হচ্ছে আন্না রাদা আল মুতাবার, শরীয়তে যেই স্তন্যদানের স্তন্যদানের মাধ্যমে দুধ মা সাব্যস্ত হয়, দুধ সন্তান সাব্যস্ত হয়, সেটা হচ্ছে মা কানা ফিল হাউলাইনে ফাকাদ, 2 বছর বয়সের ভিতরে যদি হয় তাহলে 2 বছর ভিতরে হইতে হবে। বাহ্যিক এদের কোরআনে কারীমের আয়াত দলিল রয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাউলাইনে কামিলাইন। জি, ওয়াল ওয়ালিদাত, মায়েরা, ইউরদিনা আওলাদাহুন্না, নিজ সন্ততিকে, ছেলে মেয়েদেরকে স্তন্যদান করবে, দুধ পান করাবে, হাউলাইনে কামিলাইন, পূর্ণ 2 বছর। 2 বছর পরে আসলে দুধ পানের অধিকার নেই বা দুধ পান করাতে হবে, বাধ্যবাধকতা নেই। দুধ পানের মাধ্যমে, স্তন্যদানের মাধ্যমে এই মাহরাম সাব্যস্ত হবে না, এটাই বোঝায়। এই হচ্ছে তাদের দলিল। দ্বিতীয় মত হচ্ছে হুয়া মা কানা ফিস সিগার, ছোট বয়সে হলি হলো, শৈশব বাল্য জীবনে হইলেই হলো, 2 বছরের শর্ত নাই তাদের কাছে। দ্বিতীয় মত ওয়ালাম ইউকাদ্দিরহু বিজামান, তারা সময়ের সাথে সেটাকে নির্দিষ্ট করেনি যে 2 বছরের ভিতরে, 2 বছরে 2-4 মাস বেশি হয়ে যাক, অসুবিধা নেই, কিন্তু ছোটকালই হইতে হবে। তৃতীয় মত হচ্ছে আন্না রাদা ইয়াহরুমু ওয়ালাউ কানা লিল কাবীরিল বালিগা বিশাইখি, বলছে যে স্তন্যদান দ্বারা দুধ মা, দুধ ছেলে মেয়ে সাব্যস্ত হয়ে যাবে, যদিও সেটা বড় কে হোক না কেন, সাবালককে হোক, বুড়ো মানুষকে হোক, এমনকি মত, এটাও একটি মত আছে। বুড়ো বয়সে 60 বছর বয়সে যদি কোনো মহিলা দুধ পান করে নাই, তো কি হয়ে যাবে, দুধ সন্তান বলে সাব্যস্ত হয়ে যাবে, দুধ মা সাব্যস্ত হয়ে যাবে। 4 নম্বর মত হচ্ছে আন্না রেদা লা ইয়াকুনু মুহাররিমান ইল্লা লিমান কানা ফিস সিগার, আসল হচ্ছে যে বাল্য জীবনে ছোটকালে ওই 2 বছরের মধ্যে মোটামুটি, অথবা 2-1 মাস এদিক ওদিক গেল, যেমন দ্বিতীয় মতটি রয়েছে, ছোটকালে যেই দুধ পান করানো হয়, স্তন্যদান করা হয়, সেটাই শুধু মাহরাম প্রমাণিত করবে, অর্থাৎ তার দ্বারা দুধ মা সাব্যস্ত হবে অথবা দুধ ছেলে মেয়ে সাব্যস্ত হবে। তবে ইল্লা ইযা দাআতিল হাজাতু ইলা ইরদাইল কাবীর, তবে কখনো যদি প্রয়োজন হয়ে যায় যে আমার এই ছেলেটির প্রয়োজন, আর ছেলেটা সাবালক হয়ে গেছে, একে বাড়িতে ঢোকার অনুমতি দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু কি করে দেবো, এর জন্য তো দেখা যায় নয় আমার বাড়ির মহিলাদেরকে, এই ক্ষেত্রে প্রয়োজন হলে বড়কেও দুধ পান করালে তার মাধ্যমে মাহরাম প্রমাণিত হবে, অর্থাৎ দুধ মা দুধ ছেলে সাব্যস্ত হবে। আল্লাযী লা ইস্তাগনা আন দুখুলিহি, যার বাড়িতে যাতায়াত করা ছাড়া কোনো উপায় নেই, ওকে দিতে হবে, না হলে এরকম লোক পাচ্ছি না, কাজের ছেলে। ওয়ায়ুশাক্কুল ইহতিজাউ মিনহু, আর বারবার পর্দা করা মুশকিল, দিনে 14 বার করে ঢুকবে, কতবার পর্দা করবে আপনি, কতবার মহিলা পর্দা করবে, কত বেঁচে থাকবে, বাঁচাও মুশকিল। এইরকম ক্ষেত্রে তার মানে প্রয়োজনের তাগিদে জায়েজ আছে। এটা হচ্ছে চতুর্থ মত। প্রথম মতটি কি ছিল, 2 বছরের ভিতরে বাস হইতে হবে, 1 মাস বেশি হলো, 2-4 দিন বেশি হলে চলবে না, একেবারে কড়াক্রান্তি।
এটা ইমাম শাফির মত, ইমাম আহমদের মত, ইমাম আবু হানিফার দুই সঙ্গী আবু ইউসুফ মোহাম্মদ, দুই ছাত্র ডান হাত বাম হাত, হ্যাঁ তাঁদের মত। হ্যাঁ, এই মতটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ, আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত। তাবেঈনদের মধ্যে ইমাম শাফি থেকে বর্ণিত। ইমামদের মধ্যে সুফিয়ান সৌরি, ইসহাক বিন রাহুইয়া, ইবনুল মুনজির, এদের থেকে বর্ণিত। তারা সূরা বাকারার 233 নম্বর আয়াত যে পাঠ করলাম, হ্যাঁ হাউলাইনে কামিলাইন দলিল। আর একটি দলিল তারা বলছে ইন্নামা রাদাআত মিনাল মাজা, গত হাদিসটি আমরা 979 হাদিস, তাতে রয়েছে ফাইন্নামা রাদাআত মিনাল মাজাআতি, দুধ পান দ্বারা মাহরাম বা দুধমা সাব্যস্ত হবে মিনাল মাজাআতে, ক্ষুধার অবস্থায় যদি দুধ পান করে, অর্থাৎ যেই দুধ পান ছাড়া তার ক্ষুধা মিটে না, মানে তার প্রধান খাদ্য হচ্ছে দুধ, ওই জামানায় হইতে হবে, আর সেটা হচ্ছে 2 বছরের ভিতরে। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম। আর একটা হাদিস রয়েছে দারাকুতনিতে, লা রিদা ইল্লা মা কানা ফিল হাওলাইন, দুধ পান দ্বারা মাহরাম সাব্যস্ত হবে না তবে যদি সেটা ফিল হাওলাইন 2 বছরের ভিতরে হয়। এইরকম বেশ কিছু হাদিস রয়েছে আরও। দ্বিতীয় মতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, বিবিগণের মত, উম্মাহাতুল মুমিনিন, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া। আর এই যে আব্দুল্লাহ বিন উমর আর সাঈদ বিন মুসাইয়্যিব প্রখ্যাত তাবী তাদের থেকে বর্ণিত রয়েছে। তারা এই দলিলটি পেশ করেছেন হাদিসে ইন্নামা রাদাআত। কি মত ছিল দ্বিতীয় মতটি? যে ছোটোকালে হইলেই হবে, সেটা 2 বছর একবারে বাঁধা ধরা নাই, 2 বছর 2-4 মাস এদিক ওদিক যদি বেশি হয়ে যায় সমস্যা নাই, কারণ তখনও অনেক শিশুরা 2.5 বছরও কি করে, তাদের প্রধান খাদ্য মায়ের দুধই থাকে। জি, এটা তাদের তৃতীয় মত। বড় হইলেও অসুবিধা নেই, তাই না? বড় হইলেও অসুবিধা, এমনকি বুড়ো হইলেও অসুবিধা নেই, বুড়াকে দুধ পান করিয়ে দেয় তবু অসুবিধা নেই। এই মতটি সালাফদের বেশ কিছু সাহাবা তাবেঈন থেকে বর্ণিত, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা, উরওয়া, তাবেঈনদের মধ্যে আতা মক্কার ইমাম ছিলেন তাবেঈনদের জামানায়, লাইস ইবনে সাদ, দাউদ জাহিরি, ইমাম ইবনে হাজম জাহিরি, মযহাবের মধ্যে জাহিরি মযহাবের ফতোয়া এটি। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহের কিতাব রয়েছে, জাহির মযহাব ফিকহের প্রসিদ্ধ কিতাব হচ্ছে আল মুহাল্লা। এই কিতাবে এই মযহাবকে বা এই মতটিকে তিনি বড় শক্তিশালী করার চেষ্টা করেছেন। এটাই ঠিক যে বড় হাদিস দলিল কি তাহলে? এই যে সালেমের, এই যে সালেম গোলাম যে স্বাধীনকৃত দাস, এর হাদিস বড় হে দুধ পান করেছে, আর তারপরে তাহরুমি আলী, তুমি তখন তার জন্য দুধ মা হয়ে হারাম হয়ে যাবে, জায়েজ, যখন বাড়িতে আসবে যাবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। হ্যাঁ, অনেক মাসাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আভ্যন্তরীণ মাসাইলগুলি অন্য কেউ জানতেন না সাহাবীরা, তাই না? স্ত্রী যেভাবে স্বামীর থেকে জানতে পারে, অন্যদের দ্বারা সম্ভব নয় এগুলো জানা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে কী করতেন, যদি মনে করতেন যে কোনো সাবালক ছেলে অথবা কোনো পুরুষকে বাড়িতে আসতে দিতে হবে, কি করে আসতে দেবো, একে আসতে দেওয়ার প্রয়োজন রয়েছে, তখন কি করতেন বলছেন, ওয়াকানাত আয়েশা ইযা আহাব্বাত আন ইয়াদখুলা আলাইহা আহাদুম মিনার রিজাল, কোনো পুরুষকে বাড়িতে প্রবেশ করাতেই হবে, সামনে আসবে, দেখা করবে, এইরকম হয়তো জরুরি, আমারাত উখতাহা, তার বোন, যাদের ছেলে মেয়ে দুধ হইতো, তার বোনকে নির্দেশ দিতেন, উম্মে কুলসুম যেমন বোন ছিল, ওয়া বানাতু আখিহা, এবং তার ভাতিজিদেরকে, ভাইয়ের মেয়েদেরকে, ভাতিজিদেরকে বলতেন যে তোমরা দুধ পান করিয়ে দাও। তো বোন দুধ পান করিয়ে দিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়ে যেতেন, দুধ খালা হয়ে যেতেন। আর ভাতিজিরা যদি দুধ পান করে দেয়, ভাতিজি যখন মা হয়ে গেল তখন তা ফুফু ফুফু হয়ে যেতেন, ফুফু হইলো হারাম হয়ে গেল, তখন আসতে পারবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে। এটা তিনি করতেন, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল এটা। এদের দলিল ওই হাদিস যে সাহলা বিনতে সুহাইল, এই মহিলা দুধ পান করিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে, আরদিহি তাহরুমি আলাইহি, দুধ পান করিয়ে দাও এই ছেলেকে, সালামকে, তাহলে তুমি ওর উপর হারাম হয়ে যাবে। যারা এই হাদিসের উপর আমল করেনি তারা এই হাদিসের কি জবাব দিয়েছে? আর অধিকাংশ ওলামারা এই হাদিসের জবাব দিয়েছে যে এটা সাবালক ছেলে দুধ পান করবে আর দুধ মা সাব্যস্ত হয়ে যাবে, এটা বড় ফিতনার কারণ।
বিশেষ করে আজকাল তো ইমান এত দুর্বল মানুষের যে বড়ই ফিতনার কারণ, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? তো এই মতটি, এই মত বা এই হাদিসের এই মত তো নেননি, তাহলে জবাব তো দিতে হবে হাদিসের। হাদিস সহিহ মুসলিমের দুটি জবাব। একটি জবাব হচ্ছে এই হাদিস মনসুখ, রহিত। কিন্তু মনসুখের দাবি করলে ইতিহাস জানতে হবে যে এইটি আগের হুকুম ছিল, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আর চলবে না, এটাও জানা নেই। তাহলে এই মনসুখ রহিত হওয়ার দাবি করা শুধু মৌখিক দাবি, হ্যাঁ, শক্তিশালী নয়। এটা একটা জবাব আর কি, অধিকাংশ ওলামাদের পক্ষ থেকে হাদিসের জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে যে এটা এই ব্যক্তির সাথে, এই মহিলার সাথে খাস, সালেম আর তার যে দুধমা সাব্যস্ত হইল সে হচ্ছে সাহলা বিনতে সুহাইল, এই ঘটনার সাথে খাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পেরেশানি দেখে, হ্যাঁ, তাদের মজবুরিতে, নিরুপায় দেখে এই অনুমতি দিয়েছেন। এটা অন্য কারোর জন্য প্রযোজ্য নয়, চলবে না। জি, এটা দ্বিতীয়। কিন্তু এই দাবিও যদি করতে হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ দিতে হবে যে নবী সাল্লাল্লাহু বলেছেন দেখো এটা শুধু তোমার জন্য, আর কারোর জন্য কিন্তু চলবে না, এরকম কি বলেছেন? এটাও বলেননি। জি হ্যাঁ, কিন্তু অধিকাংশ ওলামারা এই জবাবগুলো দিচ্ছেন। এই দুটো জবাব ছাড়া আর কোনো জবাব নেই। চতুর্থ মত কি ছিল? প্রয়োজনে বড়কেও দুধ পান করালেও কি হয়ে যাবে? দুধ মা সাব্যস্ত হয়ে যাবে। এই মতটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত। এই মতটিকে বলিষ্ঠ হয়ে বর্ণনা করেছেন তার বিশেষ ছাত্র আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদে। তিনি বলছেন যে মনসুখ হওয়ার দাবি করা আর এটা অমুকের সাথে খাস ছিল এই দাবি করা, যেগুলি কথা শক্তিশালী না, বলিষ্ঠ নয়, এর চাইতে ভালো যে প্রয়োজনের তাগিদে একটা রাস্তা আছে, হ্যাঁ, এটা বললে আর এইসব ঝামেলা আসে না। এই মতটি হচ্ছে এই দুই ইমামের। আন্না রিজা আল কাবীর রুখসাতুন আম্মা লিকুল্লি মান হুয়া ফি মিসলি হালাতিস সাহলা, এটি কিয়ামত পর্যন্ত ছাড় ওই সমস্ত ব্যক্তির জন্য যার অবস্থা হবে এই সাহলা মহিলার মতো। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ছেলে সন্তান নেই, আর সংসারের কাজের জন্য একটা ছেলেকে রাখতে হবে, আর রাখবার সবসময় পর্দার আড়াল থেকে কেমন করে চলবে, নিরুপায়, আর ওর বাড়িতে ছোট থেকে আসা অভ্যাস আছে, আর ওর কাজ ছাড়া আমাদের সংসার চলবে না, এইরকম যদি কারো পরিস্থিতি হয় তাহলে চলবে, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? দুধ মা সাব্যস্ত হবে, বড় হওয়ার পর দুধ পান করালেও। এই মতটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আর ভাষ্যকার মক্কাতুল মুকাররমার কাজী তিনি বলছেন যে এই মতটি মধ্যম পন্থা, সবগুলি দলিল সামনে রাখলে এটি হচ্ছে মধ্যম পন্থা, যে প্রয়োজনের তাগিদে জায়েজ। ওয়ারাজ্জাহ আল মাসলাক ইবনুল কাইয়িম, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আ'লাম। তবে ফিতনার যুগে এই ফতোয়া দেওয়া যাবে না, এটা খাস ফতোয়া আপনাদের জন্য না, আবার মুফতি হয়ে যান না, হ্যাঁ, এই ফিতনার যুগে আর ইমানের কমজোরির যুগে, হ্যাঁ, ভালো ভালো লোক কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। যদি একটা মিসকাল চলে আসে কোনো মহিলার, তো আর পিছিয়ে লেগে গেল। আজকাল হচ্ছে অনেক নামাজিদের অবস্থা, অনেক দিন শিখা লোকদের অবস্থা, হ্যাঁ, দাওয়াত, ইসলামের দাওয়াত প্রচারের নামে, ইসলামের দিনের দাওয়াত দেবো, কোরআন শিখাবো, এই করার নামে আরও কত কি করা শুরু করে দিল। তো এই যদি চরিত্র হয় কিছু ইসলাম শিখা লোকদের, তো বাকিগুলির কথা কি বলবেন আপনি? জি।